বাংলাদেশের বিপক্ষে পরাজয় নাড়িয়ে দিয়েছে পাকিস্তানের ভিত। 10 উইকেটে যেই পরাজয়ের পর সমালোচনায় বিদ্ধ হওয়া পাকিস্তান এবার ভুল থেকে শিক্ষা নিয়ে নামতে চায় সিরিজ বাঁচানোর শেষ টেস্টে। রাওয়ালপিন্ডির একই মাঠে আগামী 30 আগস্ট শুরু হচ্ছে দ্বিতীয় ম্যাচ, আর যেই ম্যাচের আগেই দলটা শক্তিশালী করল তাদের বেঞ্চ। ডাকা হলো 4 ক্রিকেটারকে, ব্যাটিং এমনকি স্পিনেও বাড়ানো হয়েছে শক্তি। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের বেশ কয়েকটি কারণের একটি ধরা হচ্ছে বোলিং অ্যাটাক না সাজাতে পারা। 4 পেসার নিয়ে খেলতে নামা দলটায় রাখা হয়নি বিশেষজ্ঞ কোনো স্পিনার, বরং টেস্ট শুরুর আগে দল থেকে আবরার আহমেদকে সরিয়ে ফেলা হয় এ দলের সিরিজের জন্য। এবার দ্বিতীয় টেস্টের আগে এই লেগ স্পিনারকে 17 সদস্যের দলে ডাকল পাকিস্তান। আর আবরারের সংযোজনে যে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে বেশ ভোগান্তিতেই ফেলতে যাচ্ছে সেটা বলাই যায়। 6 টেস্টে 38 উইকেট তোলা আবরার রাওয়ালপিন্ডিতে কোনো আন্তর্জাতিক টেস্ট না খেললেও প্রথম শ্রেণীর ক্রিকেটে এই মাঠে 5 ম্যাচে তার উইকেট সংখ্যা 40টি, গড় মাত্র 17.25। প্রথম টেস্ট দল থেকে সরিয়ে ফেলা অলরাউন্ডার কামরান গোলামকেও দলে ডেকেছে পাকিস্তান। লাল বলের ক্রিকেটে এখনও অভিষেক না হওয়া এই স্পিনিং অলরাউন্ডার খেলেছেন 59টি প্রথম শ্রেণীর ক্রিকেট, 4377 রানের পাশাপাশি নিয়েছেন 28টি উইকেট। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে 28 বছর বয়সী আমির জামালকে রাখা হয়েছিল ফিট হয়ে ওঠা সাপেক্ষে, কিন্তু প্রথম টেস্টের আগে তাকে সিরিজ থেকেই সরিয়ে নেওয়া হয়। এবার আবারও এই পেস বোলিং অলরাউন্ডারকে দলে নিয়েছে পাকিস্তান, যদিও এখনও পুরোপুরি ফিট নন তিনি। প্রথম টেস্ট ম্যাচ চলাকালীনই বাবা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ম্যাচের মধ্যে এভাবেই সন্তানকে আগমনী শুভেচ্ছায় ভাসিয়েছিলেন তিনি। 10 উইকেটে হারের যেই ম্যাচ শেষে আফ্রিদি ছুটে যান পরিবারের কাছে। গুঞ্জন ছিল প্রথম সন্তানকে সময় দিতে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট নাও খেলতে পারেন তিনি, তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে আফ্রিদি যোগ দিয়েছেন দলে। রাওয়ালপিন্ডির এই মাঠে এর আগে পাকিস্তান কোনো টেস্ট ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচ খেলেনি একই ময়দানে। এবার বাংলাদেশ সেই আতিথেয়তা পেল পিন্ডিতে। তাই তো টাইগারদের যখন নজর দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে হোয়াইট ওয়াশের, তখন পাকিস্তান নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে নামতে যাচ্ছে ম্যাচে টাইগারদের রুখে দিতে।